হে হাই এভরিওয়ান, আমি মনামি আর আমার চ্যানেল রোমো লাইফস্টাইলে তোমাদের সুস্বাগতম। তো আমার গলার অবস্থা শুনে বুঝতেই তো পারছো, আমার প্রচণ্ড পরিমাণ শরীর খারাপ, গলার অবস্থাও খুব একটা ভালো না, তাই তোমরা একটু কম্প্রোমাইজ করে নিও। তো সেই দিনকে আমার শরীর খারাপ ছিল, কিন্তু অতটা পরিমাণ ছিল না যতটা আজকে আছে। তো আমার শরীর মোটামুটি খারাপ ছিল, তো রোহিত বললো চলো একটু কৃষ্ণাদার দোকান থেকে চা খেয়ে আসি, তোমার মুডও ভালো হয়ে যাবে, একটু বেটারও ফিল হবে। তো ওর সাথে চলে এসেছিলাম পানপুর। তোমরা তো আশা করি সবাই চেনো, যারা আসনি কোনো দিন আমি বলবো এসে ঘুরে যাও, খুবই ভালো জায়গা, চাটা বিশেষ করে খুবই ভালো। তো যাই হোক, তারপরে আমরা চা খেয়ে খুনসুটি করতে করতে চলে এলাম বাড়িতে। এবার একটা কথা বলি। তো আজকে আমি তোমাদের একটা রেসিপিও শেয়ার করব। রেসিপির ভিডিও আমি আলাদা দিতাম, বাট ভাবছি যে একটু ভ্লগ আর রেসিপি একসাথে দিয়ে দেখি মানুষজনের কেমন কি পছন্দ হচ্ছে না হচ্ছে। তো আজকে যে রেসিপিটা আমি শেয়ার করব, সেই রেসিপিটা হোস্টেল যারা থাকে তাদের জন্য খুবই খুবই সুবিধা হবে। তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করো যারা হোস্টেলে দিদিভাই বন্ধুরা আছো। এখানে দেখো রসুন নিয়েছি প্রায় 8 থেকে 9 কোয়া মতন, আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, তোমরা তোমাদের ঝাল অনুসারে নেবে। আর এইদিকে দেখো যেগুলো আছে সেগুলো আমি লিখে দিয়েছি। আর এটা ভেবো না যে মাংসের রক্ত লেগেছিলো, এটা কিন্তু লঙ্কা গুঁড়ো ছিল, আর যেহেতু জল ছিল তাই ওরকম লাগছে। তো দেখলেই তো রসুন আর কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে। আর এখানে নিয়েছি হচ্ছে চিকেনটা ভেজে নিয়েছিলাম, আর তার মধ্যে সাদা তেলের মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে সাদা জিরে ফোড়ন। তো ওটা ভালোভাবে লাল লাল করে ভেজে যখন জিরের একটা খুব ভালো গন্ধ বেরোবে, তখন স্লাইস করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। তো এবার পেঁয়াজটাকে একদম বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি। তো এদিকে চালটা যেটা ছিল, আমি নর্মাল চালই নিয়েছি, তোমরা যে চাল খাও সেটা নিতে পারো। তো ওটাকেও ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ, আধা ঘন্টা 1 ঘন্টা মতো। আর তারপর পেঁয়াজের মধ্যে না আদা রসুন বাটা দিয়ে, চিকেন মশলা দিয়ে আর এই মাংসটা দিয়ে কষিয়ে নিয়েছিলাম। ওটার আর ভিডিও করা হয়নি। আর তারপরে আমি ভাতটা দিয়েও ভালোভাবে নাড়িয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এটার নাম হচ্ছে ইয়াকনি পোলাও। তোমরা যারা হোস্টেলে থাকো অবশ্যই একবার বানিয়ে খেও। খুব সিম্পল একটা রান্না, কিন্তু খুব টেস্টি। অনেকটা বিরিয়ানির মতোও লাগে না, আবার অনেকটা পোলাওয়ের মতোও লাগে না, খুব ইউনিক। তোমরা অবশ্যই একবার ট্রাই করো, আর ট্রাই করে আমাকে কমেন্টে জানিও।